মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান ছেলে সন্তান থাকে না, শুধু মারা যায়। তিনটা সন্তান ছিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে সন্তানকে আল্লাহ যৌবনে নেয় নাই, এরা মৃত্যু দিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হইল আল্লাহ রাসূলের পরে কোনো নবুয়তির দরজা নাই। সুবহানাল্লাহ। আছে? দরজা আছে? রাসূলের পরে কোনো নবী আছে? আরো জোরে বলেন, আছে? যদি সন্তান থাকে, অন্য নবীদের সন্তান, তারা নবী হইছে, বাপও নবী, ছেলেও নবী। আর রাসূল যদি নবী হয়, আর যদি নবুয়তের কোনো অপশন না থাকে, সন্তান যদি নবী না হয়, তাইলে রাসূলের মর্যাদা আর থাকে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি দেয় তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান থাকে, কারণ ওনার পরে তো নবুয়তের দরজা খতম। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান মারা গেছে। মায়ার নবী একটা সন্তান আনলেন, পালক সন্তান যায়েদ ইবনে হারেসা। তাকে সন্তানের মর্যাদা দিলেন। শুধু সন্তানের মর্যাদা দিলেন না, মক্কাবাসী মদিনার বাসীদের মধ্যে জানায় দিলেন, যায়েদ ইবনে হারেসা আমার সন্তান, পালিত সন্তান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের দিকে রওনা হইলেন। তায়েফের মানুষদেরকে মায়ার নবী দ্বীনের দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী তাদেরকে দাওয়াত দিলেন। কিছু কিছু মুরব্বী মানুষ তো ভালো হয়, আর কিছু কিছু মুরব্বী আছে যারা জারদ হয়, খুব খারাপ। ভালো মুরব্বী যারা, তারা বলতেছে, মুহাম্মদ তোমার ধর্ম এখন মানা যাবে না, গবেষণা কইরা লই। যদি তোমার ধর্ম সত্য হয়, মক্কার জমিনে গিয়ে আমরা তোমার হাতের উপর হাত রাইকা কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আর কিছু আছে দুষ্ট প্রকৃতির মুরব্বী, এরা কামটা কিতা করছে মুহাম্মদ, তাইফে আয়া আমাদের দেবদেবীর বিরুদ্ধে সে দাওয়াত দিচ্ছে। কিছু মুরব্বী আছেন এরকম, আছে না? নাই আপনার এলাকা আছে না? দেখবেন কিছু মুরব্বী আছে, এরা এখন কাজা পালন করে। কাজা কি জানে? ছোট সময় তো এই সিডি টিপি আসেন না, ওখান দেখবেন তো বাইরে হয়েছে, দেখবেন এই বুড়া বেড়া 3 কুন্ডা মাথা, একটা মাথা, 2টা মাথা, 3টা মাথা, এই যে চাইছে, এই যে যৌবনকালে দেখছেন, এটা কাজা কাফারা আদায় করতেছে। আছে না নাই? শাস্ত্র হলো বলেন, আছে না নাই? আবার মিস হতে কইতাছি না সঠিক? এখানে এই যে চাইছে চাচা কি আগে তো দেখছে না বেড়া, এটা কাফারা দিতেছে। ওকরে যেটি না দেখছে এইটা ফুদ্দা। ঠিক না বেটি? এরকম মুরব্বী আছে না? না আছে কিছু। সেই সময় তো এরকম আছে মুরব্বী বলতেছে, মুহাম্মাদের এত বড় সাহস, এত বড় সাহস সে পাইল কোথায়? কি হয়েছে? মুহাম্মাদের এত বড় সাহস, দেবদেবীর নামে সেই কুচ্ছা রচনা করে, এই তোমরা কে কোথায় আছো ডাক দিতেছেন। খারাপ সন্তান যারা আছে, কে কোথায় আছো? মুহাম্মাদের সাইজ করো। মুহাম্মদ যেভাবে সুস্থ শরীরে মক্কার জমিনে না যাইতে পারে, নাউজুবিল্লাহ। বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা আয়েশা মায়ার নবীর ফলো করল। যায়েদ ইবনে হারেসা বলে, নবী আমার মন সাক্ষী দেয়, এই যে তায়েফের দুষ্ট লোক আসতেছে, তারা আমাদেরকে ফলো করতেছে, আমাদেরকে মারবে। নবী আমার বারবার বলতেছে, ও যায়েদ তারা কেন মারবে? আমি মুহাম্মদ তো কোনো দোষ করি নাই। দোষ করছে? আমি তো কোনো দোষ করি নাই, আমি তো কাউকে গালি দেই নাই, কোনো মানুষের সাথে আমার আদাওয়াতি নাই, দুশ্মনী নাই, কেন মারবে? যায়েদ বলে, নবী আমার আপনি তাড়াতাড়ি হাঁটেন, তারা ফলো করতেছে। মায়ার নবী বলেন, আমি কোনো দোষ করি নাই। বারবার বলতেছে। এক পর্যায়ে দুষ্ট চরিত্র লোক, বকাটে ছেলেরা আয়েশা মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। আল্লাহু আকবার। যার শরীরে মশা মাছি বসলেন না এই জীবনে,
সেই শরীরে মারল পাথর আবু জাহেল বেঈমানে। ঠিক না ঠিক? মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, বসতেন না। তায়েফের বকেটে ছেলেরা মায়ার নবীকে দাঁড়ালো পাথর দ্বারা আঘাত করেন। মায়ার নবী সহ্য করতে পারে না। তার পালিত সন্তান যায়েদ ইবনে হারেসা মায়ার নবীকে আঞ্জা দিয়া দইরা প্রতিহিত করতেছে। পিতা কান্দে, সন্তানকে বাঁচাও। মায়ার নবী বলে, ও তায়েফের লোকেরা, যা আঘাত করার আমি মুহাম্মদকে করো, আমার সন্তানকে করিও না। কারণ আমার সন্তান ছোটকালেই আল্লাহ নিয়ে নিয়েছেন। পালিত সন্তানের প্রতি মায়ার নবীর কত মহব্বত ছিল, সন্তান যায়েদের কত মহব্বত। যায়েদ বলে, ও তায়েফের বেঈমান লোকেরা, যত আঘাত করার দরকার আমি মুহাম্মদকে করো, আমার সন্তানকে করবা না। যায়েদও বলে, আমাকে করো, আমার নবীকে তোমরা আঘাত কইরো না। কান্না করতেছেন, পাথর মারতেছে। এক পর্যায়ে মায়ার নবী বলতেছে, কেন আমাকে পাথর মারো? কি অন্যায় করলাম? বকাটে ছেলেরা বলতেছে, কি অন্যায় করলাম বলো? কান্তা মাজনুন, তুমি হইলা পাগল। নাউজুবিল্লাহ, তুমি পাগল। না রে না, আমি পাগল না, আমি হইলাম কোরআনওয়ালা, আমি হইলাম খুলুকে আজিমওয়ালা। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি পাগল না, আমি খুলুকে আজিমওয়ালা নবী। তারা বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, ওগো নবী আমার। তারা বলে, তুমি পাগল। আমি আল্লাহ বলি, তুমি পাগল নও। আমি আল্লাহ বলি, তুমি আমার আশিক নবী মুহাম্মদ। বুঝতে পারছেন? মেরাজের আলোচনা ঘটনা সকলেই জানেন, একটু বুঝবেন। কয় কারণে রাসূলকে মেরাজে নিয়েছিলেন? দুনিয়ার মধ্যে সলক্ষ নবী এবং পয়গম্বরের মধ্য থেকে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার বাড়ি থেকে দাওয়াত দিয়া আল্লাহর আরশে আজিম আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবীর শান শোনো, বুঝো। তাইলে কয় কারণে, বলেন কয় কারণে মেরাজ হয়েছে? তিনটা আঙ্গুল। বলেন কয় কারণে? তিন কারণে। কয় কারণে? তিন কারণে। আল্লাহ বুঝেন। এক নম্বর কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে ইতিম হইছে না, ইতিম বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। আসার পরে ইতিম হইছে না, জন্মের আগেই পিতা নাই? সুবহানাল্লাহ বলে। তাহলে ইতিম বানায় পাঠাইছে, পিতার চেহারা দেখে নেয়, আদর পাইব দূরের কথা। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর পরে মাকেও হারাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করলেন। কয়েকদিন পরে সেও মারা গেল। একটু বুঝেন কেন মেরাজ হইল। মায়ার নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। হাবিবে কিবরিয়া নবী আমার মা হারাইলেন, দাদা হারাইলেন। দাদা মারা যাওয়ার আগে আব্দুল মুত্তালিবের বাপ চাচা ছিল 12 জন। বলেন কয়জন? জোরে বলো বাবা, কয়জন? আরো জোরে বলেন কয়জন? 12 জনের মধ্য থেকে আবু তালেব ছিল সবচাইতে অসহায়, গরিব। মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিব তার গরিব সন্তান আবু তালেবকে ডেকে ডেকে বলতেছে, আবু তালেব আসো আসো, আমার এতিম নাতিটা, তার দিকে তাকাইলেই বোঝা যায় সে একজন লোক হবে। আপনারা বলেন না যে কোনটা বেড়া হয়, এটা উড়াত দেখলে বোঝা যায়। কথা কয় না রে, কোন সেরাটা যে বেড়া হইব
কুস্তি খেলতার বলে উরাত দেখলে কি করে বোঝা যায়। আব্দুল মুত্তালিব বলে, ও আবু তালেব আসো, আমার মন সাক্ষী দেয়, আমি তো দেখতে পারবো না, তার খেদমত করতে পারবো না, আমার মন সাক্ষী দেয় আমার ইয়েতিম মুহাম্মদ আমার নাতি একটা বড় মানুষ। বলতেছে বাবা আসো, আমার এতিম নাতির তো কেউ নাই। আব্দুল মুত্তালিব বলতেছে আবু তালেব হাতটা বাড়াও আর ওয়াদা করো আমি আমার নাতনিনকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, জিন্দেগিতে কোনোদিন তুমি আমার নাতিকে কষ্ট দিবা না। সুবহানাল্লাহ বলে। আবু তালেব মুসলমান হয়েছে না কি হয়েছে দেখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ঢাল শুরু। সুবহানাল্লাহ। যে কথাটা বোঝাইতে জন্য এই ঘটনাটা আনলাম, কয়েকদিন পর শাবান মাসের শুরুতে তার প্রাণ প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মায়া ত্যাগ কইরা রফিকে আলার ডাকে সাড়া দিয়া চলে যাইবেন। এমন অবস্থায় মায়ার নবী যখন শুনতে পাইলেন তার চাচা খুবই অসুস্থ, অনেক অসুস্থ, মায়ার নবী দৌড় দিয়া চাচার কাছে আইসা তার শিওরের কাছে বইসা বলতেছে, চাচা জান আমার জন্য, ইসলামের জন্য আপনি অনেক করেছেন, চাচা গো আমার উপর ঈমান আনেন, আল্লাহর উপর ঈমান আনেন। ও আমার চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আল্লাহু আকবার। আমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল এটা বলা দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিতাবের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝাইলেন, আবু তালেব কান্দে আর বলে, ভাতিজা তুমি যেমন সত্য, তুমি যে ধর্মের কথা মানুষের কাছে বলো এটা আমার কাছে সূর্যের মতো সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে বলতেছে, চাচা কালিমাটা পড়ো। কিতাবের মধ্যে আসছে আবু তালেব কালিমা পড়বে, প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় আবু জাহেল যখন কবরটা পাইলেন, তার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়া আবু লাহাবের বাড়ির আবু তালেবের বাড়ির মধ্যে চলে আসলেন, ঘরের মধ্যে চলে আসছেন। আবু জাহেল বলতেছে, ও আবু তালেব তুমি কি মৃত্যুর আগে বাতিজার ধর্ম গ্রহণ করবা নাকি? বাতিজার ধর্ম তুমি গ্রহণ করবা? তুমি না সর্দার, বুঝেন নাই? ফার্ম দিতেছে, ফার্ম। আর আয়েশা বলতেছে, মুহাম্মদ তোমার চাচার কাছে তুমি বৈশা কানে কানে তুমি কি ফিস ফিস করতেছো, এটা করা যাবে না, এটা করা যাবে না, উঠে আসো। আর যদি শিওরের কাছে বসতে চাও তাইলে ফিস ফিস আওয়াজ দেওয়া যাবে না। যেভাবে আওয়াজ না দিতে পারে, চারজন দেহরক্ষী এখানে প্রস্তুত করলেন আবু তালেবের সাথে কাছে। উনি তো মরণপূর্ণ, একটু পরেই মরবে। হ্যাঁ, তার কাছে চারজন লোক মানে গার্ডমেন্ট দাঁড়ায় দিছে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা না পড়াইতে পারে। নাউজুবিল্লাহ। জানেন, এক পর্যায়ে আবু তালেব বলতেছে, ভাতিজা আমার মন চাই কালিমা পড়ার, তোমার ধর্ম মানার, কিন্তু মানতে পারলাম না। আমি আমার শরমের কাছে হেরে গেলাম, আর লজ্জার কাছে, শরমের কাছে হায়রা আমি জাহান্নামটা নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। আবু তালেব মারা গেল। একটা কষ্ট বুঝেন, এই শাবান মাসের প্রথম সপ্তাহে আবু তালেব মারা গেছে। মায়ার নবীর কষ্ট বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কেন বাড়লো? মায়ার নবী কান্দে আর বলে, হায় মক্কার লোকেরা এখন যদি আমাকে মারে, প্রতিবাদ করার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার একটা জোরের ভাই নাই, কেউ নাই। আমার চাচা ছিল, আমার চাচাও এখন দুনিয়ার মধ্যে নাই। মায়ার নবী কান্দে, কান্নার পরে কাফন দাফনের ব্যবস্থা করলো।
কাফন দাফনের ব্যবস্থা করার পর মায়ার নবী হুজরা শরীফের মধ্যে ঢুইকা ছোট্ট বাচ্চার মতো কান্দে। মায়ার নবীর বিবি ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ বলে, ও আমার হাবিব, কেন আপনি কান্না করেন? কান্না করার কারণ কি? পূর্বের বিবরণ দিলেন, ও খাদিজা, দুনিয়ার মধ্যে আমার আর আপন বলতে কেউ নাই, আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। আমি ছিলাম এতিম, আমার চাচা আমাকে লালন পালন করত, এখন তো চাচাও দুনিয়ার জমিনে আর নাই। ও খাদিজা, আমার ভয় হয় মক্কার নগরীর মধ্যে যদি দাওয়াত দেই তাইলে আমাকে কে আশ্রয় দিবে, কে সান্ত্বনার বাণী শোনাইবে? খাদিজা বিনতে খুয়াইলিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইলেন। বলতেছে, স্বামী আমার, আল্লাহ চায় না আপনার গার্জিয়ান, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন হইল আপনার প্রকৃত গার্জিয়ান। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গার্জিয়ান চায় না। যদি চাইতো তাইলে বিবরণ দিলেন, হ্যাঁ, বাপও নাই, মাও নাই, এরপরে চাচা দাদা ছিল, দাদাও নাই, চাচা ছিল, এটারও নিষেধ। এক দুই দিন পর তার বিবি ছিল সবচাইতে আপন, যে বিবি দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সব সম্পদ বিসর্জন করে দিলেন। আল্লাহু আকবার বলে। বিবি একদিন বলতেছে, আমার হাবিব, ওগো আমার স্বামী, আমার মন সাক্ষী দেয় গো স্বামী, আমি আর দুনিয়ার মধ্যে বেশি দিন বেঁচে থাকবো না। সুবহানাল্লাহ। অবস্থাটা দেখে মরণের আগে কিন্তু অনেকেই আন্দাজ করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে আর বলে, বিবি এটি কি শোনাইলা? চাচাও নাই, এখন তুমি যদি না থাকো তাহলে তো আমার কিচ্ছু নাই, সব শেষ। খাদিজা বিনতে খুয়াইলিদ বলতেছে, স্বামী আমার মন সাক্ষী দেয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, কারণ হইল আমার আল্লাহ আপনার গার্জিয়ান চায় না। সুবহানাল্লাহ। উনি নিজে গার্জিয়ান, যেই কথা সেই কাজ। খাদিজা বিনতে খুয়াইলিদ হাবিবুল্লাহ কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দইরা কান্দে আর বলে, ও আমার হাবিব, ও আমার প্রিয় স্বামী, আপনি আমাকে মাফ করে দেন। যেমনভাবে খেদমত করার কথা আমি করতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। কিছুদিন পর এই শাবানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণের বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ দুনিয়ার মায়ায় ত্যাগ কইরা রফিকে আলার ডাকে সারা দিয়া চলে গেছে। কষ্ট বাড়ছে না কমছে? এক নম্বর কষ্ট চাচার, দুই নম্বর কষ্ট খাদিজাকে হারায় এই শাবান মাসে। কেন যে মেরাজ হয়েছে বুঝেন, আপনারা চোখের পানি আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, মক্কায় তো আমার আর ওনার কেউ নাই, চাচাও নাই, একজন মানুষ যদি আমাকে মারে তাইলে প্রতিহত করার মতো কেউ নাই, সব আমার শত্রু। বিবি ছিল, মায়ের খাওয়ার পরেও যদি কোনো মানুষ দেখবেন লিস্কা চালায়, যদি কষ্টের মধ্যে পড়ে বিবিকে ঘরে গিয়া যদি সান্ত্বনা পায় তাইলে বাহিরের কষ্ট ভুলে যায়। বাবা বলেন ঠিক না বেঠি? এই শেষ রাইতে ওয়াজ করলে ওজও করণ লাগে, হাসানিও লাগে। কথা বলেন, এটা কথাটা কেন বললাম দেখবেন আপনারা, মন খারাপ যতই তাহে যদি বিবিডে বলে আসসালামু আলাইকুম, স্বামী কি হয়েছে তোমার, আরে কোনো ব্যাপার না, দেখবেন লিস্কাওয়ালার বেটার 1 কেজি শক্তি আই। কথা বলেন ঠিক না বেঠি? সান্ত্বনা দিলে। আর দাজ্জাল বউ যদি তাই তাহলে তো অবস্থা খারাপ। আছে না দাজ্জাল বউ? দাজ্জাল বউ আছে না, কথায় কথায় খালি স্বামীরে ডিলেট করে, কথায় কথায় ঝগড়াটে। না না, মা যারা মা বোনরা আছো, পর্দার আড়াল থেকে যারা ওয়াজ শুনতে পাচ্ছেন, শুনে রাখেন, স্বামী যদি আপনার প্রতি নারাজ হয়, হাদিসের মধ্যে রাসূল আরবি বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলো আল্লাহু আকবার। মহিলাদের জন্য বলতেছি, মহিলারা শোনাও, মায়ার নবী কত ভালোবাসতেন খাদিজা বিনতে খুয়াইলিদকে। খাদিজা মারা যাওয়ার পরে রাসূল শুধু কাঁদতেন আর কাঁদতেন। আরো জোরে বলে আল্লাহু আকবার।
শুধু কান্নারা আর কান্না, কান্না আর কান্না। আর আমাদের এমন হয়, বিবি যদি মারা যায় তাইলে স্বামী বেচারা আলহামদুলিল্লাহ বুঝে না। বিবি মারা গেলে স্বামী কো আলহামদুলিল্লাহ, কোকে রে কইটা দাজ্জা গরো যাওয়ার পরে শান্তি নাই, আছে না নাই? অথচ মায়ার নবী বলেন আমার কথা না, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। মাগো মা, তোমাদের জন্য বলি গো মা শোনো, এটা আমি নূরে আলম সিদ্দিকীর কথা নয়, এটা আমার রাসূলের কথা। দুনিয়ার মধ্যে তুমি আসছো, তুমি নামাজ পড়লা, তুমি রোজা রাখলা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়লা, দান সদকা করলা, রোজা রাখলা, কিচ্ছু তোমার কাছে আসবে না যদি তোমার প্রতি তোমার স্বামী বেজার হয়। কি ভাই, মহিলাদের জন্য বলতেছি, মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। বলেন একেবারে কি সহজ? নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে লাগবে না যদি স্বামী আপনার প্রতি নারাজ হয়। মহিলা যাওয়ার পরে কানবে দূরের কথা, চোখের পানি দূরের পর জমটা দূরছে, কথা কয় না রে। রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী এমন অবস্থায় মারা গেছে, মারা যাওয়ার পরে তার স্বামী বলে, কান্না করে আর বলে আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট, আমার বিবি অনেক ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম আমার উম্মতের শোনায়া দাও, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? নামাজের পাকে পাকে স্বামীর খেদমত। বলেন নামাজের পাকে পাকে স্বামীর খেদমত। আর কিছু আছে বেড়া যাইতে বেটেন, বেড়া যাইতে বেটেন আছে সিনেটের বেড়া যাইতে, এ কিছু হইলেই দিলা। কিন্তু ভাই তোমাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ পুরুষ তোমাদেরকে ছাড়তাছি না, অন্য হাদিসের মধ্যে আসছে স্বামী মারা গেছে, যদি বিবি বলে যে সে আমার আদর্শ স্বামী, তাইলে ওই স্বামী জান্নাতে। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আনাস বলেন, রাসূলের খাদেম হযরত আনাস হাদিসের মধ্যে বলেন 10 বছরের কাদেম ছিলেন। উনি বলতেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর 10 বছর কাদেম ছিলাম, আমি দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের চরিত্র আর রাত্রির চরিত্রের মধ্যে কোনো ব্যবধান নাই। আর আমাদের চরিত্র নিজের জন্য এক খাবার, কামলার জন্য আরেক খাবার, আছে না নাই? আছে না নাই? জোরে বলো আছে না নাই? বাবা বুঝছেন যে এটা বস, এটা বস বাবা, এটা বস দরকারি বস। বলেন আছে না রে বাবা? মনি বেড়ার জন্য খালি হিদলের বত্থা, আর নিজের জন্য ভালো ভালো খাবার। জাহান্নামে যাইবা, বলো কোথায় যাইবা? জাহান্নামে। রাসূল বলেন, আনাস বলতেছেন, আনাস ইবনে মালিক বলেন আমি দেখেছি রাসূলের বাহিরের চরিত্র আর ঘরের চরিত্রের মধ্যে কোনো ব্যবধান ছিল না, ছিল না। আল্লাহ রাসূলের বাহিরে যেমন চরিত্র ছিল, ঘরের মধ্যেও চরিত্র এমনই ছিল। আমরা আমাদের এলাকার মধ্যে এমন লোক এরকম আছে, বাহিরে তার সম্মানের অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে সম্মান নাই, আচরণটা খুব খারাপ। এইরকম সমাজের মধ্যে লোক আছে না নাই? আছে না নাই? বাজারও আসলে হাজি সাহেব, বাজারও আসলে মাতবর সাহেব, কিন্তু ঘরের মধ্যে তক্তা কিচ্ছু নাই। কথা কয় না রে? এই সারে দিতাম আমি, সারলে আমার জন্য বলা, প্রতিদিন আমরাও মাহফিল দেয় প্রতিদিন। শেষ পর্যন্ত কে কে শুনতেছেন হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন বলি। আগেই তো বলছি সময়টা আমরা দেন একটু, দেখেন মাল মেডিসিন আছে না নাই, তাইলে দেখবেন অনেক মানুষ এরকম আছে বাহিরের চরিত্র সুন্দর, ঘরের চরিত্র সুন্দর নাই, ওয়াজা তাই মহিলারা মারে, আছে না নাই? এই এরকম স্বামী আসে না নাই? একটা কিচ্ছা আপনাদেরকে শোনাই, বললাম না যে শেষ রাইতে ওয়াজ করলে কিচ্ছা কোন লাগে। এক বেড়া এক কোন যে আলেমের কাছ থেকে বয়ান শুনছে যে বউরে মানলে বালা লাইনও থাকবো, বুঝেন নাই? মারলে বলি বালা। এখন বেড়া অকারণে মারে, অকারণে মারে। কেরে মারে? বেটা তো আগে এই যে কোন আলেমে শোনাইছে যে না মারলে কি বউ টিকতা হে, বেটা অকারণে মারে। কিবা মারে দেখে,
বেটা গেছে বাসায়, দেখ ওই বিডি খুব ভালো মানুষ, সালাম দে। ও বুঝছি সালাম দে দিছস। ও স্বামী আমার কোনো ভুল টুল হইছে? আরে না ভুল হইছে না, দরজাটা খুললে রাখছিস করে, এটা কই বিড়ানি শুরু হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এরকম স্বভাবের পুরুষ আছে না না? কিন্তু বাহিরের তার চরিত্রটা খুব সুন্দর, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, কিন্তু ঘরের অবস্থা দেন কি, আছে না না? চরিত্র এক পরম লাগবে, তাহলে বেজাল। এরপরে বেটা আইছে, স্বামী বলতেছে এই তো মারতাম না তোরে, তোর দোষের কোনো অভাব আছে? কি দোষ? দরজাটা খোলা রাখলে কেন আজকে? তোকে ফিটনা দিছে। বেটি বলতেছে আচ্ছা স্বামী যাও, আজকের পরে দরজা আর খোলা থাকবে না। এরপরের দিন বেটা গেছে, বেটা তো আগে শুনে গেছে একটা ওয়াজ, না মারলে বলে বউ ঠিক থাকে না, বুঝেন নাই? আমি কিন্তু কইতাছি না, ঘটনা শোনাইতেছি, এরকম চরিত্র যা আছে। এই বেটা কি করছে, এরপরের দিন গেছে, মারণ তো লাগবো, বাহানা কি দেহে ভিডিও করে ফিট পাই, গরু বাছুর যা আছে খাবার টাবার সব দিছে, সব ঠিক, ঝাড়ু টারু দিয়া বিডি আজকে বলতেছে ফান কায়ার ক আজকে আর মাইর দেওয়ার সুযোগ। বেটা ওয়ার্ডটা বুঝছে, বলেন আজকে আর মাইর দেওয়ার সুযোগ নাই। বেটা তো হুন্দি নুন্দি বুঝতেছে, দেখেন আসলে অপশন নাই মাইর দেওয়ার। ওহন বেটা গড় ঢুকে ক বিবি কেমন আছো, সালামটা দিলছে, ওয়ালাইকুম আসসালাম। ও বালা থাকতে আর দিলে কই? কি হয়েছে স্বামী, কোনো ভুল করছি? তোর ভুলের আর অভাব আছে, জানালা করলে কেন? এটা কোনো দোষ হইল? হ্যাঁ, ইচ্ছা মতো বিড়াইছে, বুঝেন নাই? বিডি কো স্বামী গো আমার মাফ করে দেবো, আচ্ছা এই ভুলটা কালকে আর হবে না। বিডি দরজা জানালা সুন্দর করে লাগাইছে, বুঝেন নাই? গরু বাছুরের খের কুট দিছে, ছানা খাওয়াইছে, তো বিডির ভুল নাই। আজকে বিডি ফান টান খায় করতেছে, বুঝছি আজকে আমার কোনো স্বামী ভুল ধরতো না, আজকে মারার কোনো অপশন নাই। বেটা গেছে গিয়া দেখ আসলেই তো কোনো সুযোগ নাই মারার। বেটা তো মায়ের অভ্যাস হয়েছে, ও শুনছে না মারলে ঠিক থাকে না বউ, বুঝেন নাই? বেটা কি কোন অপশনে মারি, বেটা দেহ সব ঠিকঠাক, স্বামী আজকে তো ঠিক আছে, ওই তোর কোনো দোষের অভাব আছে রে, সব ঠিকঠাক লইব। কুত্তাটা যে উডানের মধ্যে শুয়ে রয়েছে, বালিশ দিলে না কেন? আহা, এটা শেষ রজনীর রোজ দ শেষে না, একটু না হাসাইলে বলবো ফিল আসে না, বলেন ঠিক না বেঠি? আগেই কইছি শেষের যে বক্তা এটা অজকরণ লাগে, হাসানিও লাগে। তে বেটা কি কইছে যে এই তোর আর দোষের অভাব আছে, কেন মারলেন স্বামী? স্বামী 8টার দূরে আছে, 8টার দূরে আজকে কেন মারছেন বলেন তো? আমি তো জানালা লাগাইলাম, দরজা সব করছি, বাচ্চাদের কাপড় সাপড় সব পাচ্ছি, হ্যাঁ গরু বাছুরের ছানা বানা খাওয়াইছি, আজকে কেড়ে মারলেন? তোর দোষের অভাব আছে, কুত্তাটা যে শুয়ে রয়েছে এটা বালিশটা কেড়ে দিলেন। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। ও ভাই যারা স্বামী তোমাদেরকে বলি, হ্যাঁ তোমাদেরকে বলতেছি, স্বামী ভাই যারা স্বামী হইছো, বুড়া বাবা তোমাদেরকে বলি, হ্যাঁ এরকম আচরণ চলবে না। আপনার বিবি আপনি মারা যাওয়ার পরে যদি আপনার বিবি সাক্ষ্য দেয়, সমস্ত মানুষ বলে ওই আব্দুল সালাম আব্দুল গফুর খুব ভালো, কিন্তু বিবি বলেন কারণ বিবি তো আপনার 60 বছরের সংসার করছে, 40 বছরের, হে জানে আপনার চরিত্রটা কি। কথা বলেন ঠিক না বেটি? বাহিরে তো বড় মেম্বার সাহেব, সামাজিক লোক, কি সুন্দর আচরণ, কিন্তু বউরা জানে আসলে কোন সামাজিক লোক। কথা বলেন বাবা ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেন যে তোমার বিবি যদি মরার পরে বলে যে তুমি খুব ভালো ছিলা, তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিবি যদি ভালো কয় তাইলে তো সুন্দর আচরণ করুন লাগবে, কথা কয় না? কথা বলেন ঠিক না বেটি? কেমন আচরণ করুন লাগবো? আমি যদি ফজরের আগে আজানের আগে আমি উঠি, তাইলে বিবিকে ডেকে তুলতে হবে, বিবি উঠো নামাজ পড়ো। আর বিবি যদি উঠে সালাম দিয়ে আমাকে তুলবে, এটা হইল স্বামী স্ত্রীর বন্ধন। বলেন সুবহান। আর আমাদের অবস্থা কি বর্তমানে দেখেন, আপনি কোর্ট কাছের মধ্যে যান, ডিভোর্স আর ডিভোর্স, খালি ডিভোর্স, কথা কয় না? এই যুব সমাজ যাও তোমরা, কোর্টের মধ্যে যদি 1000 মামলা তাহে, এর মধ্যে 999 উদাহরণ দিচ্ছি, 700 ধরো খালি হেইটা, কথা কয় না রে? এই জোরে বলো ঠিক না বেঠি? আরো জোরে বলো ঠিক না বেঠি? এটা কেন হচ্ছে? আর 3 কারণে মানুষ জাহান্নামে যাবে। বলেন কয় কারণে? কয়টা বুঝালেন যে কয় কারণে? আল্লাহ রাসূলের মেরাজ হইছে কয় কারণে? 3 কারণে।
আর 3টা কারণে পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর, হ্যাঁ, যারা মদ পান করে তারা জাহান্নামে যাবে, কোরআনের আয়াতের মধ্যে আসে। 2 নম্বর, যারা দায়ুস, আপনারা না বুঝাইলে বুঝবে না। দায়ুস কারে কয় জানে? যে বেডা বউডারে পর্দায় রাখতে পারে। বেটা শুয়াতা হ্যাঁ বিডি টেন কইরা মার্কেট করে, কথা কয় না রে, জোরে বলে। আর ওহন বেশি ডিপুসের কারণ কি জানে? বেশি ডিপুস হইতেছে কি, সুনুন পাউডার বাড়িয়েছে, হ্যাঁ, হাত পাও কাটলে কিন্তু চেহারাটা খুব সুন্দর। কয়দিন পরে বেটা কম আমার দেখছি আর একটা দিছে তো বুয়া, আসলে দিছে ঠিক বেটা, এটা তো আসল সুন্দরী না, এটা হেইটা সুন্দরী, বলো ঠিক না বেটি? এই জন্য আমি বলি যুব সমাজ, তোমরা ব্যাগ করলেও বাবা একটু বুঝে সূর্য কইরো, কথা কয় না রে? ব্যাগ করলে কিভাবে কইসি করতে বুঝন লাগবো, একটু বুঝে সূর্য ধরুন গাড়টার মুরব্বীরা কাছে বুঝবা তুমি কিভাবে দেহন লাগবো, বুঝেন নাই? নাহলে তোমার এই অবস্থা হইব, এই অবস্থা হবে। কেমন অবস্থা? এমনি দেখবা সুন্দরী, কিন্তু কয়দিন পরে সুন্দরের বালাই নাই। কিভাবে? আমার সাথে একটা কলি গান বলেন। আধুনিকা মেয়েরা বাই চুলগুলো সব কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে, আসারা নাই? জোরে বলা আসারা নাই? 14 দানা মেকআপ পরা মুখটা বানাই ধোলা, যাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা, বলো ঠিক না বেটি? ও যুবক ভাই জীবন সঙ্গী দেখা নিও, ও যুবক জীবন সঙ্গী দেখা নিও, কাইও না সে তাই ধরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা, বলো ঠিক না বেটি? তাহলে যে কথা বলতেছিলাম, 3 প্রকার মানুষ জাহান্নামে যাইব। 1 নম্বর যারা মদ্যপান করে, 2 নম্বর দায়ুস। দায়ুস কারা? নিজে ঘরের মধ্যে শুয়ে তাহে বউডারা দিয়া মার্কেট করে। এরকম লোক সমাজে আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? দায়ুসের কাতারের মধ্যে বাবার নাম তোলা যাবে না। কোন সময় পিতা দায়ুস হয়, মেয়ের কবর রাখে না। তারাইল বাজারের মধ্যে আপনার মেয়েটা পড়ে 3টার সময় গ্রামে আপনার ঘরের মধ্যে থাকার কথা, রাত্রের 8টা বেজে গেছে, আপনার কোনো খবর নাই, আসে না নাই? আসার পরে জিজ্ঞেস করে, মা এত সময় তুমি কোথায় কাটাইছো? মা উত্তর দেয়, বান্ধবীর বাসা, কথা কয় না? এই জোরে বলো ঠিক দেবে ঠিক? তুমি যে খবর রাখো না তোমার মেয়ের, তদ্রুপ তোমার ছেলেটা 3টার সময় আসার কথা, কলেজ পড়ুয়া ছেলে, কিন্তু রাত্রে 10টা বাজে খবর নাই। তাহলে কি হবে? যে তোমার মুখ থেকে ছুটে যাওয়ার পরে, তোমার মুষ্টি থেকে যদি একবার ছুটে যায়, তাহলে ওই সন্তানটাকে আর ভালো মানুষ বানানো যায় না। উদাহরণ দিই, উলান থেকে, উলান বুঝেন তো, গাভীর এই উলান থেকে যদি আপনি দুধ দহন করেন, তাইলে দুধটা কি কিয়ামত পর্যন্ত সাধন করে বাড়ের মধ্যে ডুহানে দেব? তদ্রুপ আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, খবর যদি না নেও, আপনার মেয়ে পর্দায় করে কিনা, কলেজে যাওয়ার পর কি করে, এটার খবর তুমি যুবক ভাই না যাও, ও বুড়া বাবা, তুমিও দায়ুসের কাতারের মধ্যে তোমার নামটা উঠে যাবে। তোমার বিবি পর্দা করে কিনা, এটা যদি তুমি দায়িত্ব না নিতে পারো, মায়ার নবী বলেন, আলা কুল্লুকুম রায়ু ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ঘরের চেয়ারম্যান হইল বাবা, স্বামী মেম্বার হইল মা, মা এবং স্বামী হইল চেয়ারম্যান আর মেম্বার। তারা যারা গার্জিয়ান আছে, তারা সদস্য যারা আছে, তাদের খবর তোমাকে নিতে হবে যুবক ভাই। তুমি যদি তোমার বিবির খবর না নেও, তাই দায়ুসের কাতারের মধ্যে তোমার নামটা উঠে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, দায়ুসের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলে, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কারে কয়? যে স্বামী পর্দা করে, বউ পর্দা করে। এরকম স্বামী সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, কয় কারণে মেরাজ হয়েছে? মুখস্থ করেন বাবু, বলেন কয় কারণে মেরাজের ঘটনা কিন্তু আমি বলতেছি, বলেন কারণটা কয় কারণ হয়েছে? এক নম্বর কারণ মায়ার নবীর চাচা ইন্তেকাল। দ্বিতীয় নম্বর কারণ রজব মাসের মধ্যখানে মায়ার নবীর প্রাণের বিবি খাদিজা বিনতে খুয়াইলিদের মৃত্যু। মায়ার নবী শুধু কান্দে আর কান্দে, আর বলে আরে আমার চাচাও নাই, আমার বিবিও নাই, কি করব? মক্কার মানুষ যদি আমাকে মারে তাইলে আমাকে সেভ করার মতো কেউ নাই। মায়ার নবী কান্দে, তার বিবি বুড়া বিবি খাদিজা বিনতে খুয়াইলিদকে মায়ার নবী কত ভালোবাসতো কিতাবের মধ্যে পাওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন মায়ার নবীকে আয়েশা তার বিছানার মধ্য থেকে পায় নাই। মায়ার নবীকে দেখেন, মায়ার নবী খাদিজা বিনতে খুয়াইলিদের কবরস্থানের মধ্যে গিয়া মুনাজাত করে আর কান্নাকাটি করে, কান্দে আর কান্দে। এক পর্যায়ে আম্মা জান আয়েশাই বলেই ফেললো, ও আমার হাবিব, কার জন্য আপনি কান্দেন? এই বুড়া বুড়ির জন্য কান্দেন নাকি? মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, বলতেছে আয়েশা থামো, আমার বিবি খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যাপারে তুমি কিচ্ছুই বলবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার বিবি হইল খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। যে সময় মক্কার লোকেরা আমাকে মারতো, আমার টাকা পয়সা কোনো কিছু ছিল না, আমার খাদিজা আমার জন্য, ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন। এমনকি আমার খাদিজার শরীরের মধ্যে একটা ভালো কাপড়ও আমি দিতে পারি না। মায়ার নবী কান্দে, খাদিজা কি বলো? ও খাদিজা আপনি কি বলেন? খাদিজা আমার মাফ চাওয়ার কোনো দরকার নাই। ও খাদিজা, আমি হইলাম মুহাম্মদ একজন ব্যর্থ স্বামী, কারণ খাদিজা তোমাকে আমি ভালো খাবার কানা দিতে পারি নাই। আমি এমন স্বামী, তোমার জন্য একটা শাড়ি কিনে দিতে পারি নাই। আমি এমন স্বামী, তোমার জন্য ভালো মার্কেট থেকে একটা জুতাও কিনে দিতে পারি নাই। কি বলছো খাদিজা? তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না, তুমি আমার জন্য, দিনের জন্য তুমি সব করলা। খাদিজা কান্দে, রাসূল আরবিও কান্দে। এক পর্যায়ে খাদিজা বলে, স্বামী আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমল বলতে আমার কিচ্ছু নাই। ওগো আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, কবরে বরজকের মধ্যে যখন আমাকে নামাইবেন, তিনটা আবেদন আমি খাদিজা আপনাকে করে গেলাম। এক নম্বর আবেদন, গো স্বামী, আমি যদি মারা যাই, আমার কাফন দাফন আপনি করাইবেন, ইমামতি আপনি করবেন। ও আমার স্বামী, আমার তো কোনো আমল নাই, কবরের সওয়াল জবাব আমি দিতে পারবো না। ওগো আমার প্রাণের স্বামী, আমার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর আপনি দিয়া দিবেন। কবরের সওয়াল জবাব আছে না নাই? এই জোরে বলো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কবরের সওয়াল জবাব আছে না নাই? খাদিজা কেমন মহিলা ছিলেন? মহিষী নারী ছিলেন। নিজে আল্লাহ দুনিয়ার মধ্যে একজন নারীকে সালাম দিয়েছেন, উনি হইলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী। এরপরেও বলতেছে, স্বামী আমার কিচ্ছু নাই, এই আবদারটা পূরণ করবেন। মারা গেছে খাদিজা। রাসূল শুধু কান্দে আর কান্দে। রাসূল মনে মনে ভাবতেছে, 2 নম্বর কারণ, বেশি সময় দেওয়া যেত না, 2 নম্বর কারণ। 3য় নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, মক্কার মধ্যে তো আমার এখন আর কেউ নাই, তাইলে আমি হিজরত কইরা আমি আমার নানার এনে যাই, তায়েফে যাই। তায়েফে কি? যে আমার শৈশবকাল এখানে কেটেছে, হালিমা বিনতে সাদিয়ার বাড়িতে অনেক মানুষ আমাকে চিনে, আমি তাদেরকে দাওয়াত দিই, তারা যদি কালিমা পড়ে মুসলমান হয়।
দেখেন কষ্টটা কয় কারণ বলেন, কয় কারণ? মেরাজে নেওয়ার কয় কারণ? দুই কারণ বললাম। তৃতীয় কারণ, তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর তার সফরের সঙ্গে হইল তার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান, ছেলে সন্তান থাকে না, শুধু মারা যায়। তিনটা সন্তান ছিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। আল্লাহু আকবার বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে সন্তানকে আল্লাহ যৌবনে নেয় নাই, এর আগে মারা দিয়েছেন, মানে মৃত্যু দিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হইল আল্লাহ রাসূলের পরে কোনো নবুয়তির দরজা নাই। সুবহানাল্লাহ। আছে? দরজা আছে? রাসূলের পরে কোনো নবী আছে? আরো জোরে বলেন, আছে? যদি সন্তান থাকে, অন্যান্য নবীদের সন্তান, হ্যাঁ, তারা নবী হইছে, বাপও নবী, ছেলেও নবী। আর রাসূল যদি নবী হয়, আর যদি নবুয়তের কোনো অপশন না থাকে, সন্তান যদি নবী না হয়, তাইলে রাসূলের মর্যাদা থাকে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি দেয় তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান থাকে, কারণ ওনার পরে তো নবুয়তের দরজা খতম। সুবহানাল্লাহ বলেন। বুঝছো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান মারা গেছে। মায়ার নবী একটা সন্তান আনলেন, পালক সন্তান যায়েদ ইবনে হারেসা। তাকে সন্তানের মর্যাদা দিলেন। শুধু সন্তানের মর্যাদা দিলেন না, মক্কাবাসী মদিনার বাসীদের মধ্যে জানায় দিলেন, যায়েদ ইবনে হারেসা আমার সন্তান, পালিত সন্তান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের দিকে রওনা হইলেন। তায়েফের মানুষদেরকে মায়ার নবীর দ্বীনের দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী তাদেরকে দাওয়াত দিলেন। কিছু কিছু মুরব্বী মানুষ তো ভালো হয়, আর কিছু কিছু মুরব্বী আছে যারা জারদ হয়, খুব খারাপ। ভালো মুরব্বী যারা, তারা বলতেছে, মুহাম্মদ তোমার ধর্ম এখন মানা যাবে না, গবেষণা কইরা লই। যদি তোমার ধর্ম সত্য হয়, মক্কার জমিনে গিয়ে আমরা তোমার হাতের উপর হাত রাইকা কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আর কিছু আছে দুষ্ট প্রকৃতির মুরব্বী, এরা হ্যাঁ কামটা কিতা করছে মুহাম্মদ, তাইফে আয়া আমাদের দেবদেবীর বিরুদ্ধে সে দাওয়াত দিচ্ছে। কিছু মুরব্বী আছেন এরকম, আছে না? নাই আপনার এলাকা আছে না? দেখবেন কিছু মুরব্বী আছে, এরা এখন কাজা পালন করে। কাজা কি জানে? শুরু সময় তো এই সিডি টিপি আছেন না, ওখান দেখবেন তো বাইরে হয়েছে, দেখবেন এই বুড়া বেড়া 3 কুন্ডা মাথা, একটা মাথা, 2টা মাথা, 3টা মাথা, এই যে চাইছে, এই যে যৌবনকালে দেখছেন, এটা খাজা কাফারা আদায় করতেছে। আছে না নাই? শাস্ত্র হলো বলেন, আছে না নাই? আবার মিস হতে কইতাছি না সঠিক? এখানে এই যে চাইছে চাচা কি আগে তো দেখছে না বেড়া, এটা কাফারা দিতেছে। ওখানে যেটি না দেখছে এইটা ফুদ্দা, ঠিক না বেটি? এরকম মুরব্বী আছে না? না আছে কিছু। সেই সময় তো এরকম আছে মুরব্বী বলতেছে, হ্যাঁ মুহাম্মাদের এত বড় সাহস, এত বড় সাহস সে পাইল কোথায়? কি হয়েছে? মুহাম্মাদের এত বড় সাহস, দেবদেবীর নামে সেই কুচ্ছা রচনা করে, এই তোমরা কে কোথায় আছো? ডাক দিতেছেন খারাপ সন্তান যারা আছে, কে কোথায় আছো? হ্যাঁ মুহাম্মাদের সাইজ করো। মুহাম্মদ যেভাবে সুস্থ শরীরে মক্কার জমিনে না যাইতে পারে, নাউজুবিল্লাহ। বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা আইসা মায়ার নবীর ফলো করল। যায়েদ ইবনে হারেসা বলে, নবী আমার মন সাক্ষী দেয়, এই যে তায়েফের দুষ্ট লোক আসতেছে, তারা আমাদেরকে ফলো করতেছে, আমাদেরকে মারবে। নবী আমার বারবার বলতেছে, ও যায়েদ তারা কেন মারবে? আমি মুহাম্মদ তো কোনো দোষ করি নাই। দোষ করছে? আমি তো কোনো দোষ করি নাই, আমি তো কাউকে গালি দেই নাই,
কোনো মানুষের সাথে আমার আদাওয়াতি নাই, দুশ্মনী নাই, কেন মারবে? যায়েদ বলে নবী আমার, আপনি তাড়াতাড়ি হাঁটেন, তারা ফলো করতেছে। মায়ার নবী বলেন আমি কোনো দোষ করি নাই, বারবার বলতেছে। এক পর্যায়ে দুষ্ট চরিত্র লোক বকাটে ছেলেরা আয়সা মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, আল্লাহু আকবার বলেন। যার শরীরে মশা মাছি বসলেন না এই জীবনে, সেই শরীরে মারল পাথর আবু জাহেল বেঈমানে। ঠিক না বেঠি? মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, বসতেন না। তায়েফের বকেটে ছেলেরা মায়ার নবীকে দাঁড়ালো পাথর দ্বারা আঘাত করেন। মায়ার নবী সহ্য করতে পারে না। তার পালিত সন্তান যায়েদ ইবনে হারেসা মায়ার নবীকে আঞ্জা দিয়া দইরা প্রতিহিত করতেছে। পিতা কান্দে, সন্তানকে বাঁচাও। মায়ার নবী বলে, ও তায়েফের লোকেরা, যা আঘাত করার আমি মুহাম্মদকে করো, আমার সন্তানকে করিও না। কারণ আমার সন্তান ছোটকালে আল্লাহ নিয়ে নিয়েছেন। পালিত সন্তানের প্রতি মায়ার নবীর কত মহব্বত ছিল, সন্তান যায়েদের কত মহব্বত। যায়েদ বলে, ও তায়েফের বেঈমান লোকেরা, যত আঘাত করার দরকার আমি মুহাম্মদকে করো, আমার সন্তানকে করবা না। যায়েদও বলে, আমাকে করো, আমার নবীকে তোমরা আঘাত করো না। কান্না করতেছেন, কান্না করতেছেন, পাথর মারতেছে। এক পর্যায়ে মায়ার নবী বলতেছে, কেন আমাকে পাথর মারো? কি অন্যায় করলাম? কি অন্যায় করলাম বলো? পান্তা মাজনুন, তুমি হইলা পাগল। নাউজুবিল্লাহ, তুমি পাগল, তুমি পাগল। না রে না, আমি পাগল না, আমি হইলাম কোরআনওয়ালা, আমি হইলাম খুলুকে আজিমওয়ালা। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি পাগল না, আমি খুলুকে আজিমওয়ালা নবী। তারা বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, ওগো নবী আমার, তারা বলে তুমি পাগল, আমি আল্লাহ বলি তুমি পাগল নও, আমি আল্লাহ বলি তুমি আমার আশিক নবী মুহাম্মদ। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন সবাই? কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে মায়ার নবীর অচেতন হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা বলতেছে, আর মাইরো না, মারো না। তায়েফের লোকেরা মনে মনে ভাবলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা দুনিয়ার জীবনে আর জীবিত নাই। তারা চলে গেলেন। এক বাগানের কাছাকাছি আসলেন। ওয়াক্কাস গালেবান বাগানের মালির নাম। সে আঙ্গুরের একটু রস আন্না মায়ার নবীর জিহ্বার মুখের মধ্যে যখন দিলেন, সেকেন্ডের মধ্যেই মায়ার নবীর চেতনাবোধ ফিরে আসলো। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী যখন চেতনা আসলো, হুর যখন ফিরে আসলো, মায়ার নবী আমার তাকায়া দেখে জিব্রাইল মায়ার নবীর কাছে বসা। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী আবেগে বলতেছে, জিব্রাইল ভাই, তুমি না আমার বন্ধু, এত দেরি কেন তুমি করলা? আগে কেন তুমি কেন আসো নাই? ও জিব্রাইল, আগে কেন আসো নাই? এখন আইসা কি হইল দেখো না, তায়েফের দুষ্ট লোকেরা আমাকে কেমন মারডাই না মারছে, রক্ত ঝরতেছে। জিব্রাইল কান্দে আর কান্দে, কোন নবী গো আমার, আমি তো আল্লাহর হুকুম ছাড়া জমিনের মধ্যে আসতে পারি না, আমি তো একজনের হুকুমে এই জমিনের মধ্যে আসি। নবী গো তাকায় দেখেন, আপনার ডাইনে আমি একা আসি নাই, আপনার ডাইনে 20,000 ফেরেশতা, আপনার বামে আরো আছে 20,000 ফেরেশতা। দুইটা এই তায়েফের পাহাড়ের গুড়ার মধ্যে তারা আছে।
আপনার অনুমতির অপেক্ষায় আছে, আপনার অনুমতির অপেক্ষায় আছে। আপনি যদি অনুমতি দেন গো নবী, দুইটা পাহাড় গোড়া থেকে নিয়া তায়েফবাসীদেরকে উল্টায়া মৃত্যু দিয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। মায়ার নবী যদি আমাদের মতো হইতো, আমরা বলতাম এই কাজটা করা দরকার, সুযোগ আছে। মায়ার নবী বলতেছেন না না জিব্রাইল না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। কেন করা যাবে না গো নবী? ও না না, এগুলো করা যাবে না। এরা আমাকে চিনতে পারে নাই, তাদের সন্তান আমাকে চিনবে। আমরা হলে কি করলাম ওগুলো? আজকে হলে ফাইসি, আগে ফাইসি, কয়দিন আগে হাজ নামছে, আগে ফাইসি না, আজকে ফাইসি। কথা কয় না, চলে বলেন কয় না রে। মায়ার নবীর চরিত্র কেমন? না 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 জিব্রাইল, তোমার প্রতি আমার রাগ বন্ধু, কেন আগে আসলা না? হাবিব আমার, শুধু আমি কান্দি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আল্লাহ বানাইছে সমস্ত ফেরেশতারা আপনার এই দৃশ্য দেইখা কাঁদছেন, আমিও জিব্রাইল কানলাম। কিন্তু আল্লাহর আসার ইজাজত নাই, অনুমতি নাই। অনুমতি ছাড়া তো আমি আসতে পারি না গো নবী। কেন নাই অনুমতি? জিব্রাইল বলেন নবী গো আমার, আপনার এই কাহিনী আল্লাহ দেখতেছে। আমি যখন কাঁদতেছি আর যখন বলতেছি আল্লাহ গো আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, যাওয়ার অনুমতি দেন। আল্লাহ বলে না না জিব্রাইল, এখনো সময় হয় নাই। জিব্রাইল বলেন ও আল্লাহ, কোন সময় সমান হবে, কোন সময় সময় হবে? আরো তোমার কাইতে দাও। ও কেন? আমার হাবিবের রক্ত ঝরবে দুনিয়ায়, রক্ত ঝরার কারণে তার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কি ভাই, কেমন নবীর উম্মত হইছেন? আশেক দাবি করেন, বুঝেন আশেক কারে? কেমন নবী উম্মত, আমাদের জন্য রসুল কত পাগল। একটা কারণ দেখছেন, কটা কারণ বাবা? 3 কারণ। দাদা হারাইছে, দ্বিতীয় নাম্বার হইল চাচা হারাইছে, বিবি হারাইছে, তায়েফের জমিনের মধ্যে মার খাইছে, মনের মধ্যে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, শরীরের মধ্যে শুধু আঘাত আর আঘাত। এই আঘাত নিয়ে যখন মক্কার মধ্যে গেলেন, কুরাইশ বংশের লোকেরা বলে এত বড় সাহস এই তায়েফের লোকদের, তাদেরকে ধরো। ছোট ছোট বাচ্চারাও তলোয়ারি নিয়ে বাইর হয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে নারীরাও বাইর হয়েছে। তার একটা বোন ছিল উম্মে হানি, উম্মে হানিও তলোয়ারি নিয়ে বাইর হইয়া বলে ও আমার মুহাম্মদ ভাই, কে তোমাকে আঘাত করেছে বলো, আমি উম্মে হানির তলোয়ার থেকে সে বাঁচতে পারবে। জোরে বলেন বাঁচতে পারবে। দেখছেন সবাই একতাল, কিন্তু গোষ্ঠীর লোক দেখবেন এমনি দেখতে পারে না, কিন্তু অন্য বেড়া যদি সয় ওই এটারও ওনার সারণ যেত না, নিজের মধ্যে রিসারেসি মারামারি থাকবো। হ্যাঁ কেরে সইতো কথা বলেন ঠিক না বেটি? এটা কিন্তু এই কিতাবের না, এটা আমি উদাহরণ দিতেছি যে বাবা এটা বুঝবো। ভাই বুঝছেন বিষয়টা? আছে না রে? কই বেটা আমার শাশুড়ি সাথে আমার গন্ডগোল আছে, আছে তুই সইতে কেন চা লাগে আমি দেখাম, ধর এটা রে, আছে না নাই? কোরআশের লোকেরা বলতেছে কত বড় সাহস, মুহাম্মাদের সাথে আমাদের গরমিল আছে, আমাদের মিল নাই, কিন্তু না 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 মুহাম্মদকে মারবে এটা বরদাস্ত করা যায়। নারীরাও তুরি তলোয়ার নিয়ে বাইর হয়ে গেছে। মায়ার নবী কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, ভুক ভরা কষ্ট নিয়ে মায়ার নবী আমার উম্মে হানির বাড়িতে শুইলেন। শোয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির বাড়ি থেকে মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে উঠায় নিলেন। ইসরা আর হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় উম্মে হানির ঘর থেকে, মানে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে দূরত্বটা ইসরা, আর মেরাজ হইছে মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যা আছে এটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। সংক্ষেপে তাহলে কয় কারণে মেরাজ হইছে? কষ্ট আর কষ্ট। কি রে? চাচা কষ্ট, বিবি হারাইছে কষ্ট,
তাইফের লোকেরা মারছে কষ্ট, কষ্ট আর কষ্ট। মায়ার নবী দেখবেন একটা মানুষ যদি কষ্ট করে টানে কিনা, কথা কয় না, কষ্ট হলে টানে না। মায়ার নবী উম্মে হানির বাড়ির মধ্যে ঘুমাইছে, দরজা ভাঙ্গে নাই, ছাদ ভাঙ্গে, দলিল ছাদ ভাঙ্গে ফেরেশতারা ঢুকছে, মায়ার নবীকে নিয়ে নিছে। এই কথাটাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার বলে আল্লাহ বলেন মায়ার নবী আমার, আমি আপনার সম্মান বাড়ায়া দিছি। মায়ার নবী কান্দে, ও আমার আল্লাহ, কেমন ভাবে সম্মান বাড়াইলাম, চাচা হারাইলাম, বিবি হারাইলাম, মায়েরও খাইলাম, সম্মান কিভাবে বাড়াইলাম। আল্লাহ বলেন বন্ধু আমার, সম্মান বাড়ানোর মতো বাড়াইব, বাড়ানোর মতো বাড়াইব। কিভাবে বাড়াইলাম জানুনি? ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়ায়া দিলাম। এটার অর্থ হইল মুফাসসিরিনে কেরাম এক অর্থ বলেন, দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল পাঠাইছেন কাউকে আল্লাহর বাড়িতে আল্লাহ নেয় নাই। মায়ের খাওয়ার পরে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ দান করলেন।